কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে সেই টুকরো কাপড়গুলো দিয়ে সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেই সব সহজ নিয়মগুলো থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাইয়ের সহজ নিয়মগুলো দেখার জন্য। আমরা যারা ঘরে সেলাই কাজ করি আমাদের ঘরে কিন্তু প্রচুর এমন টুকরা কাপড় থাকে, আমরা চাইলেই কিন্তু অল্প কাপড় কিনে এইসব ডিজাইনের বেবি ফ্রকগুলো নিজেরাই তৈরি করতে পারি। তো ফ্রকটি তৈরি করার জন্য প্রথমেই আমি হাফ বডিটা কেটে নেব। এই জন্য দুই টুকরো কাপড় ডাবল ভাঁজ করে বন্ধ অংশটা আমার দিকে রেখে 4 পাট করে ভাঁজ করে নিয়ে উপরের দিকে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম। ইঞ্চি টেপটা 4 ইঞ্চি উপরে বেল্ট বা ফিতার জন্য রেখে প্রয়োজন অনুযায়ী হাফ বডি লম্বাটা 10 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে এই সাইডেও 10 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগটাকে স্কেল এবং চকের সাহায্যে সোজা করে মিলিয়ে দিব। হাফ ইঞ্চি নিচে সেমভাবে আরও একটি দাগ দিয়ে দিব সেলাইয়ের জন্য। তো হাফ বডিটা কমপ্লিট হওয়ার পরে 10 ইঞ্চি থাকবে। এবার কাঁধ বা শোল্ডারের জন্য 5.5 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে 5.5 ইঞ্চিতে মার্ক করব 32 ইঞ্চি বডির জন্য। এতটুকু হয়ে যাওয়ার পরে মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে দিব এবং ইঞ্চি টেপটা 4 ইঞ্চি উপরে রেখে দাগ থেকে 4 ইঞ্চি উপরে রেখে বেল্ট বা ফিতার জন্য আরমোলের মাপটা আমি 5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার বডির মাপ নিব, বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে 8 ইঞ্চিতে মার্ক করছি। এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। সেমভাবে নিচেও 7 ইঞ্চিতে মার্ক করেছি। মার্ক অনুযায়ী দাগগুলোকে এভাবে স্কেল এবং চকের সাহায্যে মিলিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। এবার গলার চওড়া হবে 4 ইঞ্চি, আমি 2 ইঞ্চিতে মার্ক করছি 4কে 2 ভাগ করে। এবার দেখুন 4 ইঞ্চি উপরে এইভাবে ফিতাটাকে রাখবো। এই যে প্রথমে একটি দাগ দিয়েছি, দাগ থেকে দৌড়ে বেল্টের জন্য আমি 4 ইঞ্চি উপরে ফিতাটা রেখে গলার লম্বার মাপটা নিয়ে নিব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে মার্ক করব। একদম বুঝিয়ে বলার চেষ্টা করছি, আপনারা দেখে একটু বুঝে নেবেন, আর নয়তো ভিডিওটি রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এই যে 5 ইঞ্চিতে গলার মার্ক করেছি, সেই মার্ক অনুযায়ী একটু এইভাবে ডাউন দিয়ে উপরের দিক থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে তারপরে আরমোলের সাইডে এনে আমি যে বডির মাপটা নিয়েছি সেই জায়গায় ঠেকিয়ে দেব। তো কাটার দিকে ফলো করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন কিভাবে কেটেছি। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন মার্ক অনুযায়ী হাফ বডিটা কেটে নিয়েছি। এবার এই হাফ বডিটাকে আরও একটি কাপড়ের উপরে রেখে সেমভাবে কেটে নিব। এটা হচ্ছে গলার পট্টি, গলাটা সেলাই করার জন্য পট্টিটা এভাবে কেটে নেওয়ার পরে 3 থেকে 4 ইঞ্চি নিচে একটি মার্ক করে এভাবে জাস্ট কেটে নিলেই হয়ে যাবে। তো জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে সেলাই করব। এটাকে এভাবে ওপেন করে রেখে এর উপরে দেখুন এই পট্টিটাকে এভাবে রেখে তারপরে সোজা পাশে সেলাই করে উল্টিয়ে দেব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আপনারা নিজে থেকে নিজেরা বুঝতে পারবেন কিভাবে সেলাচ্ছি আর কাটছি। যাই হোক, হাফ বডি কেটে নেওয়ার পরে যে বেঁচে যাওয়া টুকরো কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমি কাঁধের কুচি দিব, তাই চৌড়ায় 4 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। সেমভাবে এই সাইডেও 4 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে চকের সাহায্যে মিলিয়ে দিয়ে কেটে নেব। আর এখানে এই কাপড়ের চৌড়াটা রয়েছে 4 ইঞ্চি, লম্বায় রয়েছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি নিলেই হবে। কেটে রাখা টুকরো কাপড়টা আরেকটি কাপড়ের উপরে রেখে জাস্ট এইভাবে কেটে নিলেই হবে, মার্ক করার কোনো প্রয়োজন নাই। দোনো সাইডের কুচির কাপড়টা আমি একসাথেই কেটে নিয়েছি, দুটো পার্ট। এবার বেঁচে যাওয়া টুকরো কাপড়ের মাঝখানে এভাবে সোজা করে কেটে নেব কোমরের বেল্টের জন্য। এখানেও 20 ইঞ্চি লম্বা রয়েছে, চৌড়ায় রয়েছে 2 ইঞ্চি। সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কিছু টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়ের চৌড়াটা রয়েছে 3 ইঞ্চি, লম্বায় রয়েছে 35 ইঞ্চি। গলায় কুচি দিব। তো এখানে আরও 2 টুকরো কাপড় নিয়েছি দুই সাইডের বেল্ট বা ফিতার জন্য কাঁধের। এই কাপড়টাকে একটি ভাঁজ দিয়ে লম্বায় 10 ইঞ্চিতে মার্ক করব আর চৌড়ায় 2 ইঞ্চিতে মার্ক করব। মানে একটি ভাঁজ দেওয়ার পরে চৌড়ায় 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সেমভাবে এই সাইডেও 2 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে মিলিয়ে দেব এবং কেচি দিয়ে কেটে নেব। তো দুনো সাইডের বেল্ট বা ফিতা একসাথেই কেটে নিয়েছি। এবার একটু যদি খুলে দেখাই, চৌড়ায় 4 ইঞ্চি আছে আর লম্বায় রয়েছে 10 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন।
এবার নিচের স্কার্ট বা কুচির পাটটাও নিয়ে নিলাম। 2.5 হাত বহরের 1 গজ কাপড়ের যতটুকু চওড়া হয় আর কি, এখানে 40 ইঞ্চি চওড়া রয়েছে আর লম্বায় 19 ইঞ্চি। তো সর্বমোট লম্বা হবে 29 ইঞ্চি এই বেবি ফ্রকটির। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে ফেলতে পারেন। 2.5 হাত বহরের 1 গজ কাপড় আমি কিনে নিয়েছি মাত্র 120 টাকা দিয়ে। লিলেন কাপড় দিয়ে তৈরি হচ্ছে এই ফ্রকটি। আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। শুধু স্কার্ট পাটের কাপড়টাই আমি 1 গজ কিনেছি 2.5 হাত বহরের, আর বাকি সবটুকু কাপড়ই আমি মানে ঘরে থাকা কাপড় দিয়ে আর কি তৈরি করেছি, কামিজ থেকে সালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। আপনারাও চাইলে এভাবে ডিজাইন করে ফ্রকগুলো তৈরি করতে পারেন। তো গলার কুচি দেওয়া কাপড়টা ডাবল ভাঁজ করে একটি সেলাই দিয়ে তারপরে কুচি করে নিচ্ছে, ছোট ছোট করে কুচি করে নিব। 1.5 ইঞ্চি চওড়া হবে আর কি, মানে 1.5 ইঞ্চি লম্বা হবে আর কি কুচিগুলো। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের সাথে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। অলরেডি যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। কুচি দেওয়ার পরে এই যে দেখুন, এই কুচির পাটটাকে হাফ বডির সোজা পাশে মানে সামনের পাশে ভাওয়া পাশে আর কি রেখে, কুচির পাটটা রেখে তারপরে পট্টিটা রেখে এই যে সেলাই করে নিচ্ছি। পট্টি আর হাফ বডির দুটোর মাঝখানে কিন্তু কুচির কাপড়টা রাখতে হবে এবং মার্ক অনুযায়ী 2 পয়েন্ট কাপড় উপরের দিকে সেলাইয়ের জন্য রেখে সেলাই করে এভাবে একটু কুচি কুচি করে রাউন্ড জায়গাগুলো কেটে নিতে হবে। তারপরে পট্টির কাপড়টাকে পিছনের দিকে এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা যদি লেস লাগান তাহলে এই পর্যায়ে লাগিয়ে নেবেন। আমার ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে মনে হয়েছে লেসটা লাগিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে, যেহেতু আমি ভিডিও করি। তো আপনারাও যদি লেস লাগাতে চান এই পর্যায়ে লাগিয়ে নেবেন, দেখতে সুন্দর লাগবে। তো একটি চাপ সেলাই দেওয়ার পরে দেখুন কুচির ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো এই সাইডেও ওই যে এভাবে একটু সেলাই করে দিলেই কিন্তু পিছনের পট্টিটা বডির সাথে সেলাই হয়ে যাবে। আপনারা চাইলে এই যে পট্টির কাপড়টা আগে একটু সেলাই করে নিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই পর্যায়ে সেলাই করে নিয়েছি। তো সামনের পাটটা সেলাই করে নেওয়ার পর একটি সাইডে রেখে সেমভাবে আমি পিছনের পাটটাও সেলাই করে নেব। তো দেখুন পিছনের পাটে সেমভাবে সেলাই করব, তবে কুচি হবে না, শুধু পট্টির কাপড়টা সোজা পাশে এভাবে রেখে সেলাই করে নেব। সেমভাবে একটু একটু করে কুচি করে কেটে উল্টিয়ে দেব পট্টিটা, দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে কেটে সুতাগুলো কেটে দিতে হবে এবং সেলাইয়ের আগে এবং পিছনে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে যাতে সেলাইগুলো খুলে না যায়। এবার কাঁধের কুচির পাটটা এখানে নিয়ে নিলাম, এক টুকরো কাপড় এটা নিয়ে নিয়েছি। এই যে দুইটা মানে কুচির মাথা, কুচি কাপড়ের মাথা একসাথে করে 3 ইঞ্চি ডাউন করে কেটে নিয়েছি। এবার এই যে ডাউন করে কাটা জায়গাগুলোতে থেকে ধরে এইভাবে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এভাবে চিকন করে সেলাইটা দিয়ে নেওয়ার পরে সোজা সাইড থেকে কুচিগুলো দিব। 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে একদম ছোট ছোট করে কুচিগুলো দেব, যেহেতু কাঁধের কুচি হবে আর কাপড়ও পরিমাণ থেকে একটু বেশি আছে কুচির কাপড়, তাই একটু বেশি করে কুচি দিলে দেখতে ভালো লাগবে। আমি এইখানে 4 ইঞ্চি চওড়া কুচির কাপড়টা নিয়েছি, আপনারা 3 ইঞ্চি চওড়াও নিতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে কাঁধের বেল্ট নিয়ে মানে টুকরো কাপড়টা যে কেটে রেখেছিলাম সেটার উপরে কুচির কাপড়টা এভাবে রেখে একটি সেলাই দিয়ে দিব সোজা করে।
কুচির সেলাইয়ের উপরে এই সেলাইটা দিয়ে দিব। দেওয়ার পরে সাইডে অবশিষ্ট কাপড় থাকলে কেটে ফেলে দিয়ে দেখুন পটির কাপড়টাকে এভাবে সোজা পাশে এনে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দেব। চিকন করে একটি সেলাই দিয়ে দেব। এখন 1.5 ইঞ্চি চওড়া আছে এই বেল্টটা। দেখুন সামনে এবং পিছনে কত সুন্দর ফিনিশিং এসেছে। একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, আরেকটি অফ ক্যামেরায় আমি তৈরি করে রেখেছিলাম কুচির কাঁধের কুচি। তো দুই সাইডে দুটো কুচির পার্ট কিন্তু বা বেল্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার জয়েন দিয়ে দেব হাফ বডির সাথে। তাই হাফ বডির সোজা পাশটা উপরের দিকে এইভাবে রাখবো, রেখে প্রয়োজন হলে একটু মেপে নেবেন। রাখার পরে এই যে দেখুন এই কাঁধের বেল্টটাকে নিচের দিকে এভাবে দিয়ে আপনারা চাইলে একটি পিন দিয়ে আটকে নিতে পারেন যাতে সরে না যায়। তো দেখুন আমি কিভাবে সেলাই করছি, একটু মনোযোগ সহকারে ফলো করলে নিচে থেকেই বুঝতে পারবেন। ভিডিও দেখে যদি না বুঝতে পারেন ভিডিওটি রিপিট করে আবারও দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এক সাইডে বেল্টটা এভাবে জয়েন দেওয়ার পরে একদম মাঝখানে এভাবে একটু চক দিয়ে আট করে নিয়ে এখান থেকে দৌড়ে এই সাইডের বেল্টটা যেভাবে লাগিয়েছি, যেখানে লাগিয়েছি সেইখানে একটু চিহ্ন করে নিলেই হবে। এভাবে মেপে যদি আপনি বেল্টগুলো লাগান কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকবে না। না মেপে যদি বেল্টটা লাগাতে যান তাহলে কিন্তু কম বেশি ছোটো বড়ো হয়ে যেতে পারে, তখন আবারও খুলে লাগাতে হবে। তো এভাবে মেপে নেওয়ার পরে মাপ অনুযায়ী এই সাইডের বেল্টটাও লাগিয়ে নিয়েছি। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন পিছনের সাইডের এই বেল্টটাও আমি লাগিয়ে নিব। তো এভাবে রেখে একটু মেপে নিতে হবে বেল্ট এবং পিছনের পাটের এই যে গলার অংশটা এভাবে মাঝখানে ধরে সেমভাবে একটু মার্ক করে নেব। এই যে দেখুন এভাবে একটু মার্ক করে নেব। আমি আমার প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে আপনারা চাইলে সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এই ফ্রকটি তৈরি করার জন্য আমার মাত্র 120 টাকা খরচ হয়েছে। আমি শুধু নিচের কুচির পাটের কাপড়টুকুই কিনেছি, শুধু এক গজ কাপড় কিনেছি, আর বাকি কাপড়গুলো আমার ঘরেরই ছিল। কামিজ থেকে বেঁচে যাওয়া সাইডের কাপড়গুলো ছিল আর কি, সালোয়ার এবং এই যে হাফ বডি কুচি এগুলো দিয়েছি, এগুলো হচ্ছে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়। আমার সর্বমোট এই বেবি ফ্রকটি তৈরি করতে মাত্র 1.5 গজ কাপড় লেগেছে। মাত্র 1.5 গজ কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আপনারাও তৈরি করতে পারেন চাইলে। যাই হোক সেমভাবে পিছনের সাইডেও মেপে মাপ অনুযায়ী আমি পিছনের বেল্টটা জয়েন দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেটে নেওয়ার পরে এই যে সুতাগুলো অবশ্যই কেটে নিতে হবে। এবার নিচে কুচির পাটটা নিয়ে নিলাম এবং নিচে একদম নিচে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব। একটি পাট সেলাই করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, সেমভাবে আরও একটি পাট আমি তৈরি করে নিব অফ ক্যামেরায়। সব কিছু ডিটেলস দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, বড় ভিডিও অনেকেই দেখতে চান না। যাই হোক নিচের সাইডটা কর্নারটা সেলাই করে নেওয়ার পরে এই যে এভাবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে হাফ বডির সাথে মিলিয়ে দেখতে হবে সমান আছে কিনা। কম বেশি হলেও সমস্যা নাই, একটি কুচি দিয়ে বা ছাড়িয়ে সমান করে নিতে হবে। তারপরে কুচির পাটটা উপরের দিকে রেখে হাফ বডির পাটটা নিচের দিকে রেখে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে 1/2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য উপরের দিকে রেখে একটি সেলাই দিয়ে দিব। কুচির পাটটা একটু টেনে সেলাই করলে কুচিগুলো দেখতে অনেক সুন্দর হয়, কুচির শেপটা অনেক সুন্দর আসে। তো সেমভাবে পিছনের সাইডে এই যে কুচির পাটটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে রেখেছিলাম, সেই পাটটাও আমি সেলাই করে নেব সেমভাবে। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে, আর নয়তো সেলাইটাকে হেভি করার জন্য আপনারা চাইলে এইভাবে চাপ সেলাই দিয়ে দিতে পারেন।
চাপ সেলাইটা দিতে হলে অবশ্যই হাফ বডির উপরে সেলাইটা দিতে হবে, কুচির উপরে সেলাই দেওয়া যাবে না। এতটুকু হয়ে যাওয়ার পরে দোনো সাইডে আমি কুচি দিয়ে নিয়েছি। এবার সাইডে জয়েন দিয়ে দেব। তো এইভাবে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে সেলাই দিতে হবে। তো এই যে দেখুন, এই যে বডির এই সাইড থেকে ধরে সমান করে ধরে মার্ক অনুযায়ী বা মাপ অনুযায়ী প্রয়োজন হলে আবারও বডির মাপটা নিয়ে সাইডটা সেলাই করে নিতে হবে। এতটুকু হওয়ার পরে এই যে কোমরে দেওয়ার জন্য বেল্টটা আমি সেলাই করে রেখেছিলাম, সেই বেল্ট বা ফিতাটা একটা কিছুর মাধ্যমে মানে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়েছি, দুই সাইডে দুইটা ফিতা বা বেল্ট। এবার কোমরে যে কুচিটা রয়েছে সেই কুচির হাফ ইঞ্চি উপরে এই বেল্টটা জয়েন দিতে হবে। প্রয়োজনে একটু দাগ দিয়ে নিয়ে বা একটু আট করে নিয়ে কুচির এই যে এখানে সেলাইয়ের পয়েন্টটা আছে এই পয়েন্টের হাফ ইঞ্চি উপরে বেল্টটা জয়েন দিতে হবে। এবার সোজা করে একটি সেলাই দিয়ে দিব। সেমভাবে দোনো সাইডেই সেলাই করে নেব এবং কোমরে বা হিপের এই জায়গাতে বেল্টটা লাগিয়ে নেব। দোনো সাইডে সুন্দর করে এভাবে জয়েন দেওয়ার পরে আঁকাবাঁকা কাপড় বা সুতাগুলো কেটে ফেলে দিতে হবে। অলমোস্ট আমার এই ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করবেন। এখন যেহেতু সামনে ঈদ, অ্যাকচুয়ালি তেমন করে ভিডিও বানাতে পারি না, একটু লেট হয়, আপনারা কিছু মনে করবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। নেক্সট আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।